তোমার নিজের প্রতি একটা লজ্জা থাকা দরকার। তুমি নিজেকে কতবার প্রতিশ্রুতি দিয়েছো, তুমি কতবার ঠিক করেছো যে এই প্ল্যানটা তুমি মেনে চলবে, তুমি কতবার নিজের জন্য একটা ডিসিপ্লিন তৈরি করেছো, কিন্তু একটাও কি পেরেছো? না, তুমি পারোনি। তুমি বারবার কম্প্রোমাইজ করেছো আরামের কাছে, তুমি বারবার কম্প্রোমাইজ করেছো তোমার কমফোর্ট জোনের কাছে, আর যার কারণে তুমি আজ আস্তে আস্তে করে তুমি খারাপের দিকে চলে যাচ্ছ। তোমার নিজের জীবনের ধ্বংসটা তুমি নিজেই ডেকে আনছো। তুমি চাইলেই পারো নিজেকে এই জায়গা থেকে বের করে নিয়ে আসতে, তুমি চাইলেই পারো জীবনটাকে সুন্দর করে গোছাতে, তুমি চাইলেই পারো তোমার জীবনটাকে ডেকোরেট করতে, কিন্তু তুমি কি করছো? সামান্য প্লেজার, সামান্য কমফোর্ট জোন আর মিথ্যে কিছু মায়ার পেছনে দৌড়াতে গিয়ে আজ তোমার এমন অবস্থা হয়েছে। তোমার এই পরিণতিটা তুমিও বুঝতে পারছো, কিন্তু তুমি তারপরেও পাচ্ছ না। তুমি বারবার ডিসিশন নিচ্ছ, স্ট্রং একটা অ্যাকশন নিচ্ছ, কিন্তু তারপরেও তুমি ব্যর্থ হয়ে যাচ্ছ। কেন কেন কেন? আর কতদিন এভাবে? নিজের ভবিষ্যৎ নিয়ে কি তোমার একটু উদ্বিগ্নতা আসে না? হ্যাঁ, তোমার ভবিষ্যৎ তোমাকে ঠিক করতে হবে, কারণ আজ যদি তুমি তোমার ভবিষ্যতের দিকে খেয়াল না দাও, তাহলে এমন একটা দিন আসবে যেদিন তোমাকে রিগ্রেট করতে হবে। আজ তোমার কাছে পাওয়ার আছে, আজ তোমার কাছে সব কিছু আছে, কিন্তু সব কিছু থাকা সত্ত্বেও তুমি নিজের লাইফটাকে ঠিকভাবে কন্ট্রোল করছো না। তুমি এমন একটা প্লেজারের ওপর তোমার জীবনটাকে ছেড়ে দিয়েছো, যে প্লেজারই তোমাকে আস্তে আস্তে ধ্বংস করছে, তুমি কিন্তু বুঝতেও পারছো না। সময় থাকতে সাবধান হও, বি অ্যাওয়ার from its beginning, because after a time when destruction will come in your life, then you cannot realize what